আমি যখন টিউশনি করতাম তখন মান্থলি 70 থেকে 80,000 টাকা ইনকাম করতাম। কথাটা এনসিপি নেতা হান্নান মাসুদের। গণঅভ্যুত্থানের আগে তিনি মোহাম্মদপুরের একটি মেসে থাকতেন, আর এখন থাকছেন গুলশানের বাসায়। এমন প্রশ্নের উত্তরে হান্নান মাসুদ বলেছেন তিনি মোহাম্মদপুরে মেসে নয়, বাসা নিয়েই থাকতেন। পাশাপাশি তিনি নিজের আয় ব্যয়ের উৎস একান্ত ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন। এখানে তিনি বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের প্রসঙ্গ টেনে এনেছেন। হান্নান মাসুদ আরও বলেছেন, যতক্ষণ না তিনি কোনো সরকারি বা বেসরকারি কাজে যুক্ত হচ্ছেন ততক্ষণ এসব প্রশ্ন অপ্রয়োজনীয়। তবে হান্নান মাসুদের আয় ব্যয় নিয়ে প্রশ্ন প্রথমবার ওঠেনি। এর আগেও বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। গণঅভ্যুত্থানের পর হান্নান মাসুদ বলেছিলেন গ্রামের মধ্যে সবচেয়ে ভাঙা ঘরটা তাদের। অথচ সম্প্রতি তিনি বলেছেন গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাড়িটা তাদের, এবং সেটা একক বাড়ি। হান্নান মাসুদের এমন ভিন্ন ভিন্ন কথা তাকে নিয়ে সমালোচনা বাড়িয়ে দিয়েছে। মোংলা বন্দরের সাথে সংশ্লিষ্টতার কারণে তাকে তিরস্কার করে অনেকে মোংলা মাসুদ নামেও ডাকে। হান্নান মাসুদ মূলত মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা। সমালোচকরা বলেন মাসুদ এই পদ নিয়েছেন নিজস্ব স্বার্থ ও সুবিধা হাসিলের জন্য। তবে মাসুদ সেটা অস্বীকার করেছেন। তিনি বন্দরের উপদেষ্টা কিংবা সদস্য হননি জানিয়ে বলেছিলেন কোন সরকারি প্রতিষ্ঠানের অথবা সংঘের উপদেষ্টা কিংবা সদস্য হয়নি, বরং দায়িত্ব নিয়েছি দীর্ঘ সময় ধরে নিপীড়িত, নির্যাতিত ও উপেক্ষিত শ্রমিক গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার। তবে এতেও সমালোচনা থামেনি। হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য। এর আগে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। গণঅভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের অন্যতম একজন হলেও অভ্যুত্থান পরবর্তী সময়ে তার বেশ কিছু কর্মকাণ্ড ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। বিশেষ করে 2025 সালের 19 মে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করলে পুলিশ রাব্বি সহ কয়েকজনকে আটক করেছিল। ঘটনার পরদিন হান্নান মাসুদ মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন। তবে তার ছাড়িয়ে আনা সেই রাব্বি আবারও চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় রাব্বি সহ 5 জনকে আটক করে সেনাবাহিনী। যদিও বিভিন্ন সময় হান্নান মাসুদ নিজেই চাঁদাবাজির বিপক্ষে কথা বলেছেন। জুলাই পদযাত্রায় কুমিল্লায় এক বক্তৃতায় মাসুদ বলেছিলেন আমাদের ব্যবসায়ীরা নিরাপদ নেই, চাঁদা না দিলে তাদেরকে রাস্তায় করা হয়। এক চাঁদাবাজ খেদায় আরেক চাঁদাবাজ এসে হাজির হয়। হান্নান মাসুদের এমন আচরণকে কেউ কেউ দ্বিচারিতা বলে অভিহিত করেছে। এর আগে তার দামি গাড়িতে চড়া নিয়েও কম শোরগোল হয়নি। অবশ্য কার দিয়া গাড়িতে চড়েন সেই বিষয়ে মাসুদ কথা বলেছিলেন। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন এটা একজন ব্যবসায়ীর গাড়ি, যিনি মূলত একজন জামাতপন্থী ব্যবসায়ী। উনি এটা আমাকে দেন, ভালো জেনেই দেন। হান্নান মাসুদ আরও বলেছিলেন তার এলাকার 300 প্রবাসী আছেন যারা একটি গ্রুপ করে নিয়মিত তাকে টাকা পয়সা দিয়ে যাচ্ছেন। মাসুদের ভাষ্যমতে ওই প্রবাসীরা চান তিনি যেন হাতিয়া থেকে নির্বাচন করে এমপি নির্বাচিত হন। উল্লেখ্য আসন্ন জাতীয় নির্বাচনে হান্নান মাসুদ নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী 6 থেকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হয়েছেন। সম্প্রতি বিয়ে করে নিজের জীবনের নতুন অধ্যায়ও শুরু করেছেন তিনি। 2025 সালের 18 সেপ্টেম্বর হান্নান মাসুদ ও শ্যামলী সুলতানা জেদনির বাগদান সম্পন্ন হয়। জেদনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তথা বাকচাষ নেত্রী। জুলাই আন্দোলনের পর হান্নান মাসুদকে রাজনীতিতে সক্রিয় দেখা গেলেও তার পথ চলা শুরু হয়েছিল আরও